আগামীর বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এড়াতে অর্থনৈতিক সুশাসনের সুপারিশ করেছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। এছাড়া দুর্নীতি দমন আইনের যথাযথ প্রয়োগের ওপরও জোর দিয়েছেন তারা। পরামর্শ দিয়েছেন উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদ এবং প্রভাবশালী ব্যবসায়ীদের অনিয়ম তদন্তে দুদক যেন পিছপা না হয়। আর এসব সুপারিশের বাস্তবায়ন চান অর্থনীতি বিশ্লেষকরা। তাগিদ দেন অর্থ পাচার হওয়া দেশগুলোর সাথে সখ্যতা বাড়ানোরও। মোর্শেদ হাসিবের রিপোর্টে বিস্তারিত। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেভাবে মানবাধিকার গুরুতরভাবে লঙ্ঘিত হয়েছে তার পুনরাবৃত্তি দেখতে চায় না জাতিসংঘ। তাই ভবিষ্যতে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে জরুরি ভিত্তিতে ব্যাপক পরিসরে 5টি খাতে সংস্কারের পদক্ষেপ নেয়ার সুপারিশ করেছে। এসব খাতের একটি অর্থনৈতিক সুশাসন, যেখানে আছে ঋণের মাধ্যমে লুটপাট করা অর্থ সম্পদ জব্দ ও বাজেয়াপ্ত করতে বিদ্যমান আইনে ব্যবস্থা নেওয়ার সুপারিশ। জাতিসংঘের তথ্যানুসন্ধান দল বলছে, দুর্নীতি দমন আইনের যেন যথাযথ প্রয়োগ হয়। বিচার করতে হবে দুর্নীতিবাজ, বিশেষ করে উচ্চ স্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ এবং প্রভাবশালী ব্যবসায়ীদের। এছাড়া শক্তিশালী অর্থ ব্যবস্থাপনার উপর জোর দেওয়া হয় জাতিসংঘের প্রতিবেদনে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক সুশাসনের এইসব সুপারিশ বাস্তবায়নের পাশাপাশি যেটা দরকার তা হলো যেসব দেশে অর্থ পাচার হয়েছে তাদের সাথে সখ্যতা বাড়ানোর। আমরা একেবারে ট্রুলি যদি একটা পাচারকৃত অর্থ ট্রেস করে কোথায় গেছে আইডেন্টিফাইও করি, চাইলেই কিন্তু ওই দেশের সরকার সাথে সাথে ফেরত দিতে পারবে না, কারণ সেই দেশের আইনের বিভিন্ন ধারা আছে, সেগুলোকে কমপ্লাই করেই কিন্তু এগুলোতে ফেরত আনতে হবে। এবং সেখানে সেই সব দেশের কোর্ট যতক্ষণ নিশ্চিত না হবে যে এইটা অবৈধ সম্পদ, এটা পাচারকৃত সম্পদ এবং এইটাকে ফেরত দেওয়াটাই যুক্তিযুক্ত, ততক্ষণ কিন্তু কোর্টগুলো সেই পক্ষে রায় দিবে না। সুতরাং তাদের দেশের লিটিগেশন ম্যানেজমেন্ট বা কোর্ট ম্যানেজমেন্টেরও বিষয় আছে। আমাদের সেই জায়গা থেকে ব্যাপক বায়োল্যাট্রাল কোঅপারেশন লাগবে, আন্তর্জাতিক কোঅপারেশন লাগবে। একটা তো হলো বিশেষজ্ঞ আন্তর্জাতিক, আর একটা হলো ওইসব দেশের সরকার, তাদের দেশের যে আইন মন্ত্রণালয় বা ক্রাইমস এজেন্সি, তাদের সাথে কিন্তু সমন্বিতভাবে কাজ করতে হবে এবং তারা সবাই সাহায্য করবে, কোনো সন্দেহ নেই। সোচ্চার হতে হবে শ্রমিক অধিকার নিয়েও, বন্ধ করতে হবে অন্যায্য শ্রম অনুশীলন। জার্মানি সহ বিভিন্ন দেশ এই সাপ্লাই চেইন গভর্নেন্স অ্যাক্ট নিয়ে আসছে। এগুলোকে আপনি যদি দেখেন, এগুলোর মূল কথাটাই কিন্তু পরিবেশের সাথে সাথে এখানে গভর্নেন্স এনশিওর করতে হবে, হিউম্যান রাইটস এনশিওর করতে হবে, লেবার রাইটস, লেবার কন্ডিশনস, সেখানে একটা মিনিমাম কোয়ালিটি বজায় রাখতে হবে। এটা ছাড়া তারা একটা দেশের থেকে ইম্পোর্ট করতে পারবে না। যেহেতু বাংলাদেশকে আগামী বছর বা দশকগুলোতেও রপ্তানি খাতের উপর ব্যাপকভাবে নির্ভর করতে হবে, এমপ্লয়মেন্ট, আমার ফরেন কারেন্সি আর্নিং, যেটার উপর আমার ম্যাক্রো ইকোনমি, আমার ফরেন রিজার্ভ এবং জ্বালানির বা কৃষি খাতের উপকরণ ইম্পোর্ট জড়িত, আমাকে কিন্তু এই জায়গাটায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদনে বেকারদের কাজের সুযোগ বাড়াতে বলা হয়েছে। পরামর্শ দেওয়া হয়েছে ক্ষুদ্র ও মাঝারি আকারের উদ্যোগকে পরবর্তী পর্যায়ে উন্নীত করার। টু দ্য প্রাইম মিনিস্টার। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। আই লিভ বাংলাদেশ।